অবৈধভাবে গোপনে মাছ ধরা নৌকায় করে গ্রিসে পাড়ি জমাতে চেয়েছিলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কিছু নাগরিক, কিন্তু গ্রিসের কোস্টগার্ডের তৎপরতায় গত ১৯ ডিসেম্বর শুক্রবার ৫৩৯ জন অবৈধ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৪ জন নারী এবং ২ জন শিশু রয়েছে, তবে তাদের অধিকাংশই পুরুষ। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীর মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি। স্থানীয় কোস্টগার্ড কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। গাভদোস দ্বীপ থেকে প্রায় ২৯.৬ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে একটি বিশেষ অভিযানের মাধ্যমে তাদেরকে খুঁজে পাওয়া যায়। জরাজীর্ণ নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে তারা ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন। কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া সবাই সুস্থ আছেন এবং তাদেরকে সাময়িকভাবে ক্রিট দ্বীপের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। এর মাত্র একদিন আগে বৃহস্পতিবারও একই এলাকায় পৃথক এক অভিযানে ৭০ জন মানুষকে বিপদের মুখ থেকে উদ্ধার করেছিল ইইউ এর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স। লিবিয়া উপকূল থেকে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীরা প্রায়ই এমন বিপজ্জনক সমুদ্রপথ ব্যবহার করেন। গ্রিস সরকার জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে যাদের আশ্রয়ের আবেদন বাতিল হবে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোকে তারা অগ্রাধিকার দেবে। বিপুল পরিমাণ টাকা খরচ করে জীবন ঝুঁকিতে ফেলে শূন্য হাতে দেশে ফিরে যাওয়া এবং আইনিভাবে ইউরোপে যাওয়ার পথ চিরতরে বন্ধ হয়ে যাওয়াই হবে অবৈধভাবে ইউরোপ পাড়ি দেওয়ার শাস্তি। বাংলাদেশি ছাড়া বাকিদের মধ্যে ৪৬ জন পাকিস্তানি, ৩৪ জন মিশরীয় এবং ১২ জন ইরিত্রীয় সহ সোমালি, সুদান, ইয়েমেন ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে, মানব পাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ার পূর্বাঞ্চল থেকে অন্তত ৩৬ ঘণ্টার এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা পাড়ি দিয়ে তারা গ্রিসে পৌঁছেছিলেন।